সূরা নিসার মধ্যে বলেন রাসূল আপনি তাদেরকে দেখবেন ওয়াইযা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূলি রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। রাসূল আপনি তাদেরকে দেখবেন তাদের সামনে যখন নামাজের কথা বলবেন তাদেরকে ভালো লাগবে, তাদের সামনে যখন হজের কথাগুলি বলবেন তাদেরকে ভালো লাগবে, তাদের সামনে যখন কুরবানির কথাগুলি বলবেন তাদেরকে ভালো লাগবে, তাদের সামনে যখন বলবেন যে চোর যদি চুরি করে পৃথিবীর মধ্যে আর এই চোরকার যদি ধরা পড়ে যায় তাহলে চোরকারের হাতগুলি কাটা পড়বে, এই কথা যদি বলেন, এই আইন যদি বাস্তবায়ন করতে চান দেখবেন মুনাফিকের বাচ্চাগুলি মুখ বাঁকা করে পিছনের দিক দিকে চলে যাবে। এটা আমার কথা না, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা। আমি এজন্য প্রথমে আপনাদেরকে বলেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক একটি আয়াতে এক একটি অর্থ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জুড়ে দিয়েছেন আমাদের কারণে। এখন আমরা চিন্তা করি হুজুর এতদিন আপনি ভালো কথা বলেছেন, ভালো কিছু বলেছেন, ভালো অমুক করেছেন তমুক করেছেন, আমরা বুঝতেই পারি নাই, ভাবতেই পারি নাই, আজকে আপনি আবার রাজনীতির দলের মধ্যে চলে গেছেন, রাজনীতির কথা বলছেন। এটা আসলে রাজনীতির কথা না, রাজনীতি যদি করে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই করে একমাত্র। এটা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই কথা বলতেছেন, এটা তো আমার বাড়তি কোনো কথা না, বাড়িয়ে কোনো কথা না, তো যা দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতের মধ্যে দিয়েছেন। এবং কি আপনি তাদেরকে দেখিবেন ওমান আযলামু মিম্মান মানাআ, আপনি যখন তাদের সামনে যখন সত্য কথাগুলি যখন প্রচার করবেন বলবেন, এক শ্রেণীর মানুষগুলি আছে তারা আপনাকে বাধা দিবে, তারা আপনার মুখ বন্ধ করতে চাইবে এবং কি আপনি ধারণা করবেন, চিন্তা করবেন, জেনে নেবেন পৃথিবীর মধ্যে তারাই হচ্ছে জালিম। তারাই কি জালিম, বলো জালিম। যারা দেখবেন মসজিদের মধ্যে এই কথাগুলি যারা বলে এমন এক শ্রেণীর মানুষ আছে তারা, হুজুর এই কথা আপনি বললেন কেন, কেন বললেন এই কথা, এই যে, কিন্তু আমার তো বাপদাদার কোনো কথা না, যা কথা বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বলেছেন সব কথা। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তোমরা যে ষড়যন্ত্র করো মাগা, আমি তার চেয়ে বড় ষড়যন্ত্র আগে এঁকে রেখেছি, আগে কি করে রেখেছি, এঁকে রেখেছি। এজন্য সাবধান হয়ে যাও। এজন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ও রাসূল আপনি দেখবেন তাদেরকে যখন নামাজের দাওয়াত দিবেন কোনো সমস্যা নেই, হজের দাওয়াত দিবেন কোনো সমস্যা নেই, যাকাতের দাওয়াত দিবেন